আমাদের কাছে এসেছেন যে তার বাবা যে তার বাসা থেকে বের হয়ে গেলেন আর পাওয়া যায় না, এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার জানাতে তাকে করার জন্য এবং একটা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন। মামলাটা কিভাবে করবেন এবং কোথায় করবেন, মানে ধরুন আমরা বলে দিচ্ছি যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকা, কিন্তু তিনি বললেন তাহলে আমার বাবা তো মানে সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে ওই মানে ইন্ডিয়া দিয়ে রওনা দিয়েছে। তা আমি ঠিক আছে, আপনি তাহলে শাহবাগ থানায় একটা মামলা দেন, আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শের মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যে মামলাটা রুজু হয়ে যাবে। তার নিয়ে আসছে মামলাটা করার জন্য, আমরা হয়তো হেল্প করবো। এই হেল্পের জন্য মূলত এসেছে। আসলে এই ঘটনাটা মানে আমাদের মানে উনি একজন জনপ্রিয় সংসদ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণের জন্য স্তম্ভিত, সুখী মুজ্জিমা। আসলে আমরাও মানে অত্যন্ত মানে এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণে আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ উনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণের ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে সুখে হচ্ছে না যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণে কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমরা দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মনে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আমরা তদন্তের স্বার্থে, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে শের মামলা।